নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্ট আর এই মুহূর্তে আমি হিল্লন। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। জল্পনা কল্পনার অবসানের পর সোমবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শ্রীভূমি জেলার মোট 16টি জেলা পরিষদের মধ্যে বিজেপি 11টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 5টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বিরোধী কংগ্রেসকে। এদিকে শ্রীভূমি জেলায় বিজেপি পঞ্চায়েত দখল করা উচ্ছ্বসিত গেরুয়া ব্রিগেড। ফলাফল ঘোষণার পর এমকেসিএন রিপোর্টারের মুখোমুখি হয়ে বিজয়ী প্রার্থীরা পৃথক পৃথকভাবে নিজেদের মন্তব্য তুলে ধরেন। যেখানে আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তৎসঙ্গে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ সমষ্টি যুব সমাজ, অভিভাবক সমাজ এবং মহিলা সমাজের কৃতজ্ঞতা জানাই। কেননা ওনারা অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমার ভোটের ডিফারেন্সটা আপনারা দেখবেন 30,000 সামথিং। আমার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন উনি পেয়েছেন 10,012টা ভোট, আর আমি পেয়েছি 40,000 থেকে 200 বেশি হবে। সেই ডিফারেন্সে আমাকে জয়ী করেছেন। তো আমি মনে করি এই জয় শুধু আমার জয় নয়, এই জয় জনসাধারণের জয়, গণতন্ত্রের জয়। এই জয় মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জয়। এবারে আপনার প্রথম কাজটা কি থাকবে? প্রথমে আমি আমার এই জয়ের জন্য আমি আমার মাইজগ্রাম সুপ্রকান্তি জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ এবং তৎসঙ্গে আমার বিজেপি কর্মকর্তা এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ সবাইকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের মাধ্যমে আমি আমার মাইজগ্রাম সুপ্রকান্তির সমস্ত জনসাধারণকে এই আহ্বান জানাতে চাই যে আমি তাদের যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য সবসময় সচেষ্ট থাকবো, এটাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। অত্যন্ত আনন্দিত যে আমি শ্রীমন্তকান্ত সাহেব বাসাইল জেলা পরিষদের কংগ্রেসের প্রার্থী হিসেবে আজকে বিজয় ঘোষণা হয়েছে। আমি আমার সেই বিজয়ের যার সবথেকে বড় হাত, যাকে আমি ক্রেডিটটা দিতে চাই, উনি আমার পরিবার থেকে আমার মা বাবা এবং আমার স্ত্রী এবং আমার বড় ভাই যেখানে আমার পান্না ভাই, আমার আপনার নিশ্চয় সবাই পরিচিতি যে মরহুম বিধায়ক জমরুদ্দিন সাহেবের পুত্র, বদরপুর বিধায়ক, বদরপুর ব্লক কংগ্রেসের সভাপতি উনি, নতুন করিমগঞ্জ জেলা বদরপুর ব্লক ব্লক সভাপতি। ওনার অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত প্রচেষ্টা এবং অত্যন্ত শ্রম দিয়ে উনি যেভাবে ফিল্ডে কাজ করেছেন, সেই কাজের বিনিময়ে আজকে আমরা বিজয় ঘোষণা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার সমষ্টির প্রত্যেক ভোটারদেরকে, সব দাদাদের, আমাদের বরিষ্ঠ নেতা যারা আছেন সবাই আমাদেরকে যেরকমভাবে গ্রুম আপ করেছেন, সবাই সাহায্য করেছেন। তদুপরি মেইনলি যারা আমাকে ভোট দিয়েছেন, এই 5 জিপির যত জনসাধারণ যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাদের ভোটের মাধ্যমে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা ভোট দেয়নি তাদেরকেও ধন্যবাদ যে আপনারা সাপোর্ট আগামীতে আমাদেরকে করবেন, দলকে সাপোর্ট করবেন। দল যেভাবে সবার জন্য কাজ করে যাচ্ছে, তো আপনারা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন। আমরা সবাই আপনাদের সবাই কাজে রত থাকবো। নিয়ার অ্যাবাউট 10,500। কার সঙ্গে মুখ্যত কন্টেস্ট রয়েছে? অ্যাকচুয়ালি কন্টেস্ট কি বলবো, এখানে তো 10,500 বিরাট ব্যবধানে এক জয়লাভ। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেছি। আমি আমার সমষ্টির প্রতিজন ভোটারের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাকে আমার উপর আস্থা রেখে আমার উপর পুরো এলাকার যে দায়িত্বভার তুলে দিয়েছেন, আমি আমার নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্বভার পালন করে যাব। হাড্ডাহাড্ডি লড়াই ছিল, তারপর শেষ পর্যন্ত হাসি আসলেন জয়ের। কীরকম লাগছে অনুভূতি? খুব ভালো লাগছে। কার্যকর্তাদের সঙ্গে ওরা সব একটা হয়ে কাজ করেছি, এই জন্য জয় এসেছে। ভারতীয় জনতা পার্টির সকল স্তরের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক 3 মণ্ডল আছে। 3 মণ্ডলের কার্যকর্তাদের অত্যন্ত প্রচেষ্টায় এই জয় হয়েছে। কত ব্যবধান ছিল? 2,500
চক্রবর্তী। কার সঙ্গে সরাসরি ফাইট হয়েছে? মোটামুটি 2500। কার সঙ্গে সরাসরি ফাইট হয়েছে? কংগ্রেসের সঙ্গে। জেলা পরিষদে নিয়ে জয়ী হয়েছেন, এখন প্রথম কাজটা কি থাকছে আপনার জেলা পরিষদের? আমাদের রাস্তাঘাটের অনেক সমস্যা আছে। আমার জেলা জেডপিসিতে আমাদের অনেক রাস্তাঘাটের সমস্যা আছে, যেটা কংগ্রেস পিরিয়ডে কাজ হয়নি। সেই কাজগুলো আমাদের আগে করতে হবে। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সহযোগিতায় রঞ্জন দাস মহাশয়, আমাদের জেলা সভাপতি সন্দীপ বণিক, সবাইকে একসঙ্গে নিয়ে আমরা কাজ করি। টালিগঞ্জ জেলা পরিষদর ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খাদিজা বেগম আজকে বৃহৎ ভোটের ডিফারেন্সে তাই জিতছেন। আমার ওয়াইফ, আমি তার প্রতিনিধি হিসাবে আছি রিজু আহমদ তালুকদার। আমি সমস্ত টালিগঞ্জ জেলা পরিষদের প্রত্যেক ভোটারকে আমি অভিনন্দন জানাই এবং এই জয়ের লগে টালিগঞ্জ জেলা পরিষদের অনেক বিজ্ঞজন থেকে লিয়ে একদম সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, সাংবাদিক, বিভিন্নজন এই জয়ের লগে জড়িত এবং সবাই আমি ধন্যবাদ জানাই যে তারা এই জয় মানে উপভোগ করার লাগিয়া একটা বিরাট ডিফারেন্সে, করিমগঞ্জ জেলাতে একটা বিরাট ডিফারেন্সে টালিগঞ্জ জেলা পরিষদটা জিতছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমি সবকে ধন্যবাদ জানাই আর এবং টকবকে বিজেপি, কেননা শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে বিজেপির জয় জয়কার। এবার সমজেলা হওয়ার পর পাথারকান্দি ও রামকৃষ্ণনগরে আলাদা আলাদাভাবে গণনা কার্য সম্পন্ন হয়। সুষ্ঠুভাবে গণনা কার্য হতে অতি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। এদিকে সোমবার গণনা হওয়ার পর পাথারকান্দি সমষ্টির কানাইনগর ফাকুয়া আসনে বিজেপি প্রার্থী সুজামিনী দাস বিজয়ী হন। একই সমষ্টির রাধেপিয়ারি আসনে বিজেপি প্রার্থী বীণারানী সিনহা জয়লাভ করেন। উল্লেখ্য, পাথারকান্দি সমষ্টির চানখিরা আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। একই সমষ্টির লোয়াইটপুয়া আসনে বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব থেকে জয়লাভ করেন। অন্যদিকে রামকৃষ্ণনগর সমষ্টির ভৈরবনগর আসনে রাজেশ দাস বিজয়ী হন। একই সমষ্টির চেরাগি আসনে বিজেপি প্রার্থী পঙ্কজ রায় শর্মা জয়লাভ করেন। একই সমষ্টির দুর্লভচড়া আসনে বিজেপি প্রার্থী প্রণব মুখার্জি জয়ী হন। একই সমষ্টির আনিপুর আসনে রেজওয়ানা বেগম বিজয়ী হন।
একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।